সালামু আলাইকুম এভরিওয়ান। ডিগ্রি নিয়ে তোমাদের রিভিশন ক্লাসও লাইভ ক্লাস যেটা সেটাও কিন্তু হয়ে গেছে এই সপ্তাহেই। সো তারপর পরই তোমরা এটার রেকর্ড ক্লাসও পাচ্ছ। সো যে সময় রেকর্ড ক্লাসটা পাও আমি সাজেস্ট করব যে আগে ডিগ্রি নিয়ে যে রিভিশন ক্লাসটা দিয়েছি এবং যে মেইন ক্লাসটা নিয়েছি দুটো ক্লাসই তোমরা দেখে আসতে পারো। যাদের বেসিক একটু উইক তারা দুটোই দেখবে, আর যাদের বেসিক ভালো এবং প্রথম ক্লাসটা অলরেডি করে ফেলেছো তারা রিভিশন ক্লাসটা দেখে দেন এই রেকর্ডেড ক্লাসটা করবে। কারণ এখানে খুবই কম কোয়েশ্চেন আছে, বাট যে কোয়েশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ারে ঘুরে ফিরে এসেছে সেই কোয়েশ্চেনগুলোই আছে এবং ক্লাসের লেকচারের সাথেও তোমরা রিলেট করতে পারবে। যে রিভিশন ক্লাসে যে অংশগুলোকে আমি বেশি গুরুত্ব দিয়ে পড়িয়েছি সেগুলো আজকের ক্লাস স্লাইডে আছে। তো চলো ছোট্ট এই ক্লাসটা আমরা খুব ভালোভাবে ধরে ধরে শেষ করব, প্রত্যেকটা স্লাইড কেন হলো সেটার ব্যাখ্যা দিয়ে। সো লেটস স্টার্ট। প্রথম যে কোয়েশ্চেনটা আছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের আমরা যে ডিগ্রি সেই পার্টটা মূলত আজকে আমরা আলোচনা করব। প্রথম অংশে আছে ডিগ্রি অফ কম্প্যারিজনের প্রথম কোয়েশ্চেন, ট্রাভেলিং বাই ট্রেন ইজন্ট ড্যাশ ইউজ টু বি। আচ্ছা, এখন দেখো বলছে যে ট্রেনে ট্রাভেলিং করা যতটা কি মনে হয় চিপার মনে হয় ততটা মানে সস্তা মনে হয় ততটা সস্তা না, ইজ নট আছে। তাহলে আমরা জানি যে যদি নেগেটিভ থাকে সেক্ষেত্রে আমরা অ্যাস ডট ডট অ্যাস করি নাকি সো ডট ডট অ্যাস করি, অ্যাস ডট ডট অ্যাস করি নাকি সো ডট ডট অ্যাস করি। দেখো দুইটা নিয়ম আছে পজিটিভ করার ক্ষেত্রে, আমরা দুইটা নিয়ম ফলো করি, হয় এটাকে আমরা সো ডট ডট অ্যাস করি অথবা অ্যাস ডট ডট অ্যাস করি। এখন নেগেটিভের ক্ষেত্রে একটা করি, পজিটিভের ক্ষেত্রে একটা করি। তাহলে এটার আনসার কি হবে? দেখো আমরা এইখানে অ্যাজ চিপ অ্যাজ আমরা এটা করতে পারবো। কেন অ্যাজ চিপ অ্যাজ করতে পারবো? কারণ হচ্ছে দেখো পজিটিভ ডিগ্রিতে তুমি সো ডট ডট অ্যাজও করতে পারো, অ্যাজ ডট ডট অ্যাজও করতে পারো, আর নেগেটিভের ক্ষেত্রে শুধুমাত্র সো ডট ডট অ্যাজ হয়। কি হয়? সো ডট ডট অ্যাজ হয়। সো এখানে যেহেতু সো ডট ডট অ্যাজ নাই তাহলে পজিটিভ ডিগ্রি এর ক্ষেত্রে আমরা সো ডট ডট অ্যাজও নিতে পারি, অ্যাজ ডট ডট অ্যাজও নিতে পারি, আর নেগেটিভের ক্ষেত্রে শুধুমাত্র সো ডট ডট অ্যাজ নিতে পারি। তো এটা নেগেটিভ ছিল, সো এখানে অপশনে যদি সো ডট ডট অ্যাজ থাকতো মানে সো চিপ অ্যাজ থাকতো তাহলে আমরা কিন্তু সেটাই আনসারে নিতাম। সো রিমেম্বার দিস, সেটা যেহেতু নাই তাই আমরা যেহেতু পজিটিভ নেগেটিভ দুইটার ক্ষেত্রেই আমরা কি ব্যবহার করতে পারি, অ্যাজ চিপ অ্যাজ ব্যবহার করতে পারি, সেটা আমরা নিলাম। ঠিক আছে, ওকে। এরপর দ্য প্রাইস অফ ল্যাপটপ ক্যান রান ড্যাশ 2 লাখ। আচ্ছা, বলছে ল্যাপটপের প্রাইস হচ্ছে তোমার 2 লাখের উপরে। তাহলে আমি এই সেন্টেন্সটা পজিটিভ নাকি নেগেটিভ আগে দেখে নিব। গতবারই বললাম যে যদি শুধুমাত্র পজিটিভ হয় সেক্ষেত্রে আমরা দুটা নিতে পারি, একটা হচ্ছে অ্যাজ প্লাস অ্যাজেক্টিভ প্লাস অ্যাজ মানে হচ্ছে অ্যাজ ডট ডট অ্যাজ অথবা সো ডট ডট অ্যাজ, দুটাই আমরা নিতে পারি, তাই না? আর নেগেটিভের ক্ষেত্রে শুধুমাত্র আমরা সো ডট ডট অ্যাজ নেই। আচ্ছা, আর এটা হচ্ছে পজিটিভ নেগেটিভ দুইটার ক্ষেত্রে আমরা নিতে পারি। এখন এই সেন্টেন্সে যদি অপশনে দুইটাই থাকে, অর্থাৎ সেন্টেন্সটা পজিটিভ এবং সেখানে সো ডট ডট অ্যাজও আছে, অ্যাজ ডট ডট অ্যাজও আছে, তাহলে দেখো সো ডট ডট অ্যাজটা তো নেগেটিভের ক্ষেত্রে এক্সক্লুসিভলি আমরা নেই, তাই না? এটা নেগেটিভের ক্ষেত্রেই শুধুমাত্র নেওয়া হয়। তাহলে এইটা বাদ দিয়ে আমরা অ্যাজ ডট ডট অ্যাজ নিব, কারণ অ্যাজ ডট ডট অ্যাজটা হচ্ছে আমরা পজিটিভ নেগেটিভ দুইটার ক্ষেত্রেই ব্যবহার করতে পারি। সো পজিটিভের ক্ষেত্রে এটার কন্ট্রিবিউশনটা বেশি। সো একদম সোজা ভাষায় বলতে গেলে যদি সেন্টেন্সটা দেখো পজিটিভ তাহলে তোমরা অ্যাজ ডট ডট অ্যাজ নিবা মানে অ্যাজ প্লাস অ্যাজেক্টিভ অ্যাজ নিবা, আর যদি নেগেটিভ দেখো তাহলে হচ্ছে সো ডট ডট অ্যাজ নিবা। কিন্তু মনে রাখবা অ্যাজ ডট ডট অ্যাজটা পজিটিভ নেগেটিভ দুইটার ক্ষেত্রেই বসতে পারে, অ্যাজ ডট ডট অ্যাজটা পজিটিভ নেগেটিভ দুইটার ক্ষেত্রে বসতে পারে, সো ডট ডট অ্যাজ শুধুমাত্র নেগেটিভে বসবে। সো এটা যেহেতু একটা পজিটিভ সেন্টেন্স মানে ইতিবাচক সেন্টেন্স, পজিটিভ ডিগ্রি প্লাস অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাই না? মানে পজিটিভ বলতে আমি অ্যাফার্মেটিভ বোঝাচ্ছি, অ্যাফার্মেটিভ সেন্টেন্স হওয়ার কারণে এখানে আমরা অ্যাজ ডট ডট অ্যাজ নিব। তার মানে ল্যাপটপের মূল্য 2 লাখের মতো। যেহেতু এখানে কোনো দা নাই এই জন্য সুপারলেটিভ করলাম না, যেহেতু কোনো দেন নাই সেহেতু কম্পারেটিভ করলাম না। পজিটিভ কেন করলাম? কারণ পজিটিভ সেন্স বোঝাচ্ছে। আর অ্যাজ ডট ডট অ্যাজ কেন নিলাম? কারণ হচ্ছে এটা একটা পজিটিভ ডিগ্রি। ওকে, ঠিক আছে, মানে অ্যাফার্মেটিভ আর কি। দেখো লিখে দিছে একই রকম বোঝাতে পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে অ্যাজ ডট ডট অ্যাজ কিংবা সো ডট ডট অ্যাজ ব্যবহৃত হয়ে থাকে। সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে অ্যাজ ডট ডট অ্যাজ এবং নেগেটিভ হলে সো ডট ডট অ্যাজ ব্যবহার করবো। তো সেন্টেন্সটা কি? অ্যাফার্মেটিভ, সো আমরা অ্যাজ ডট ডট অ্যাজ ব্যবহার করেছি। পরেরটা, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। হি ইজ অ্যাজ গুড অ্যাজ হিজ ব্রাদার, হি ইজ দ্য স্টার অফ দ্য ফ্যামিলি, দ্য সং লাইক আ কুক্কো
এটা তো ভুল, এখানে কোনো ডিগ্রি ব্যবহার নাই। দ্য বয় টেক আফটার হিজ ফাদার, এটা টেক্স আফটার হতো, এই জন্য এটা ভুল। আর এখানে কোনো ভার্ব নাই, এই সেন্টেন্সটা কোনো ভার্ব নাই, এই জন্য সি নাম্বার ভুল। আচ্ছা, হি ইজ দ্য স্টার অফ দ্য ফ্যামিলি, হি ইজ অ্যাজ গুড অ্যাজ হিজ ব্রাদার। খেয়াল করো এই সেন্টেন্সটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমরা কি ব্যবহার করি ডিগ্রি করার ক্ষেত্রে? অ্যাজ ডট ডট অ্যাজ ব্যবহার করি, মানে অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ। সো আনসার হবে এ। এখন দায়ের পরে এটা সুপারলেটিভ হয়নি, এই জন্য এটা ভুল। সো তিনটা ভুল কেন হইলো আমি দেখাইলাম, আর আরেকটা কেন সঠিক হলো সেটাও দেখালাম। কারণ একই রকম বোঝাতে পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে আমরা অ্যাজ ডট ডট অ্যাজ বা সো ডট ডট অ্যাজ ব্যবহার করি। সো অ্যাফার্মেটিভ হলে আমরা কি করি? অ্যাজ ডট ডট অ্যাজ ব্যবহার করি, আর নেগেটিভ হলে সো ডট ডট অ্যাজ ব্যবহার করি। যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ কোনো নট নাই, সেহেতু আমরা অ্যাজ ডট ডট অ্যাজ ব্যবহার করলাম, তাই না? ওকে, এরপরেরটা, হি ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন হিজ টিম। দেখো তার মানে এটা একটা সুপারলেটিভ ডিগ্রি। দা প্লাস ইএসটি থাকলে সেটা কি ডিগ্রি হয়? সেটা হয় হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। আচ্ছা, সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রি করতে বলছে, তাহলে দা বেস্ট প্লেয়ার ইন হিজ টিম মানে তার মতো সেরা প্লেয়ার কেউ নেই, তার মতো সেরা প্লেয়ার আর কেউ নেই। যদি তার মতো কেউ না থাকে, তার মতো যদি কেউ না থাকে, তাহলে পজিটিভ ডিগ্রি করার ক্ষেত্রে আমরা নো আদার ব্যবহার করি। কি ব্যবহার করি? নো আদার ব্যবহার করি। তাহলে নো আদার প্লেয়ার, নো আদার প্লাস নাউনটা হবে সিঙ্গুলার, কারণ তার মতো আর কেউ নাই, সেই তো একা। তাহলে নো আদার প্লাস সিঙ্গুলার, ভার্বও হয় সিঙ্গুলার। আর ভেরি ফিউ হলে ভেরি ফিউ প্লাস নাউন প্লুরাল, ভার্ব প্লুরাল, তাই না? সো নো আদার ক্ষেত্রে এটা ঠিকই আছে, দেখা যাচ্ছে নো আদার প্লেয়ার ইজ অ্যাজ গুড ইন দ্য টিম অ্যাজ হি। তাহলে অ্যাজ ডট ডট অ্যাজ দিয়ে আমরা ব্যবহার করেছি। সো এই নাম্বার অ্যান্সার। দেখো অনেক ব্যক্তির মাঝে তুলনা বোঝালে পজিটিভ দিয়ে বাক্য গঠন করা হয় নো আদার প্লাস নাউন সহ পরের অংশ প্লাস ভার্ব, ভার্বটা সবসময় সিঙ্গুলার হয়, নাউনটাও সিঙ্গুলার হয় নো আদার থাকলে। এগুলো কিন্তু সব একদম রিসেন্ট কোয়েশ্চেন আমরা অ্যানালাইসিস করতেছি, ঠিক আছে? আর ক্লাসে যারা আমার রেকর্ডেড মানে লাইভ ক্লাস করেছ এই প্রিভিয়াস ইয়ার রেকর্ডের বাইরে এই টপিকের, দেখবা ক্লাসে এর চেয়ে বেশি প্রশ্ন আমি আলোচনা করেছি। সো এটার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভের পার্টটা একটু ছোট হচ্ছে। With dash 5,000 tigers remaining in the world today, time is quickly running out for this beautiful mammal. Mammal মানে হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। তাহলে দেখো বলছে পৃথিবীতে 5,000-এরও কম বাঘ এখন বেঁচে আছে। চিন্তা করো, খুবই কম অ্যামাউন্ট। তাহলে এইরকম যদি বলে, তখন আমি যখন কি করব? তুলনা করব পজিটিভ ডিগ্রির মধ্যে অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ ব্যবহার করব। তাহলে অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ কেন ব্যবহার করব? সো কেন ব্যবহার করব না? কারণ এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এখানে কোনো নট নাই। সো প্রথমটাতে তো কম্প্যারেটিভ করে ফেলেছে, অ্যাজ ফিউয়ার দেন। আমাদের তো কম্প্যারেটিভ চাইনি, আমাদের পজিটিভ ডিগ্রি চাইছে, তাই না? আচ্ছা, কারোর সাথে তুলনা করছে না, তাহলে কেন কম্প্যারেটিভ করব? বাদ। সো ফিউ অ্যাজ, এটা তো নেগেটিভ সেন্টেন্স না যে এখানে আমি সো নিব। অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলে আমি কি নিব? অ্যাজ নিব, অ্যাজ ডট ডট অ্যাজ। সো দেখো ডি নাম্বারটাতে কারেক্ট অ্যান্সার আছে। সি নাম্বারও কম্প্যারেটিভ করেছে, আমরা এখানে কম্প্যারেটিভের কোনো সেন্সই বোঝাচ্ছি না। সো আনসার হবে ডি। বোঝা গেছে? আনসারগুলো কিন্তু পারফেক্টলি চুজ করতে পারতে হবে, পিক করতে পারতে হবে। সো ডি নাম্বার হচ্ছে আনসার। বোঝা গেছে কেন হয়েছে? সো লেটস লুক অ্যাট দ্য নেক্সট ওয়ান। দেখি মনে মনে আনসার করার চেষ্টা করো তো, এটা কি হবে? লক্ষ্য করে দেখো, শি বোস্টেড দ্যাট। বোস্ট মানে হচ্ছে গর্ব, গর্বিত ভাব বা দম্ভ প্রকাশ করা। নো আদার কার কুড রান, তাহলে সে বলছে কোনো কার ইয়ে করতে পারে না, আমার কারের মতো দ্রুত চলতে পারে না। আচ্ছা, তাহলে দেখো নো আদার আছে, তার মানে নেগেটিভ সেন্টেন্স না, অ্যাফার্মেটিভ নয়। তাহলে আমরা জানি যে সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে আমরা সো ডট ডট অ্যাজ ব্যবহার করি, তাই না? তাহলে এ নাম্বার আছে সো ফাস্ট লাইক হার কার, বি নাম্বার আছে অ্যাজ ফাস্ট অ্যাজ হার কার, ডি নাম্বার আছে অ্যাজ ফাস্ট লাইক দ্য কার অফার, এটা হবে না, অ্যাজ ফাস্ট লাইক হার কার। তাহলে দেখো আমরা সো দিয়ে শুরু করব না অ্যাজ দিয়ে শুরু করব? খেয়াল করো, এই সেন্টেন্সটাতে আমরা সো দিয়ে শুরু করতে পারতাম, কিন্তু সো এর স্ট্রাকচারটা তো ভুল আছে। সো এর পরে এখানে সো ডট ডট অ্যাজ নাই। সো এর পরে সো ফাস্ট অ্যাজ হার কার যদি হইতো লাইকের বদলে, তাহলে সেন্টেন্সটা ঠিক হতো, বাট স্ট্রাকচারে ভুল আছে। এখন সেন্টেন্সটা নেগেটিভ হওয়া সত্ত্বেও আমাদের অ্যাজ ডট ডট অ্যাজ নিতে হচ্ছে। কেন নিতে হচ্ছে? কারণ এখানে সো ডট ডট স্ট্রাকচারটা ভুল আছে। হ্যাঁ, পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে দেখো দুই বা
দুইটা বা ততোধিক ব্যক্তির মধ্যে আমরা যদি সাদৃশ্য বুঝাই বা তুলনা করি, সেক্ষেত্রে আমরা অ্যাফার্মেটিভ বাক্যে অ্যাজ ডট ডট অ্যাজ ব্যবহার করি এবং নেগেটিভ বাক্যে সো ডট ডট অ্যাজ ব্যবহার করি। ওকে, সো এটা যেহেতু নেগেটিভ বাক্য হওয়া সত্ত্বেও সো ডট ডট অ্যাজ এর স্ট্রাকচারটা ভুল আছে, আমাদেরকে অ্যাজ ডট ডট অ্যাজটা নেওয়া হয়েছে। মনে রাখবা অ্যাজ ডট ডট অ্যাজ কিন্তু নেগেটিভ পজিটিভ দুইটার ক্ষেত্রেই বসে, এটা কিন্তু শুরুতেই বলে দিয়েছিলাম। আর সো ডট ডট অ্যাজ শুধুমাত্র নেগেটিভে বসে, এক্সক্লুসিভলি ওটা শুধুমাত্র নেগেটিভ সেন্টেন্স হয়। আর অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সো ডট ডট অ্যাজ হয়, আবার যদি সেন্টেন্সটা নেগেটিভ হয় সেক্ষেত্রেও সো ডট ডট অ্যাজ বসতে পারে। সো এটা দুইটার ক্ষেত্রেই বসে, সো সেই হিসাবে বি নাম্বারটা আনসার হয়েছে। ওকে, আর বাকি দুইটার তো স্ট্রাকচারে ভুল আছে। লাইক আছে, লাইক তো আমরা পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে কখনোই ব্যবহার করি না, সো ডট ডট অ্যাজ ব্যবহার করি অথবা অ্যাজ ডট ডট অ্যাজ ব্যবহার করি। নেক্সট ওয়ান, কক্সবাজার ইজ দ্য মোস্ট বিউটিফুল সি বিচেস ইন দ্য ওয়ার্ল্ড। আমি তোমাদেরকে শুরুতেই বলেছি তোমাদের আগে দেখতে হবে সেন্টেন্সটা কোন সিকোয়েন্সে আছে, সেন্টেন্সটা ডিগ্রির কোন ফর্মে আছে। আগে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান অফ দ্য মোস্ট, তাহলে ওয়ান অফ দ্য প্লাস যদি মোস্ট থাকে, দা প্লাস মোস্ট, তার মানে এটা কি ডিগ্রি? সুপারলেটিভ ডিগ্রি, রাইট? এখন এই সুপারলেটিভ ডিগ্রিটাকে কি করতে বলেছে ভাইয়েরা? মেক ইট পজিটিভ। আমি তোমাদেরকে বলেছিলাম নো আদার হলে তার মতো সেরা আর কেউ নেই, আর নো আদার হলে সবসময় ভার্ব সিঙ্গুলার হয়, নাউনও সিঙ্গুলার হয়। আর ওয়ান অফ দ্য মানে হচ্ছে ওইটার মতো আরও কিছু ভালো আছে। তার মানে বলছে কক্সবাজার ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল সি বিচেস। খেয়াল করো, ওয়ান অফ দ্য থাকলে কিন্তু ভার্ব এবং নাউন দুটোই কিন্তু প্লুরাল হয়। আচ্ছা, কারণ ওইটার মতো আরও কয়েকটা আছে, অল্প কিছু হলেও আছে। তাহলে যখন আমাদের ওয়ান অফ দ্য করবে, তাহলে আমরা কি ভেরি ফিউ করবো নাকি নো আদার করবো? ভেরি ফিউ করবো, তাই না? কারণ ওর মতো আরও কিছু আছে। এই দেখো, ডি নাম্বারটাতে কারেক্ট অ্যান্সার আছে। ডি নাম্বারটা কারেক্ট। এটা বলার আগে বলি বাকিগুলো কেন ভুল। প্রথমে আছে কক্সবাজার ইজ দ্য মোস্ট বিউটিফুল সি বিচ, এটা তো আবার সুপারলেটিভই করছে, আমাদের চাইছে হচ্ছে পজিটিভ। সুপারলেটিভ থেকে তো সুপারলেটিভ করতে বলেনি। কক্সবাজার ইজ দ্য ওয়ার্ল্ড মোস্ট বিউটিফুল, আবার দা আছে, সুপারলেটিভ। দ্য মোস্ট বিউটিফুল সি বিচ মানে সবগুলা কি করছে? সুপারলেটিভে করছে। সো একটাই পজিটিভ আছে এবং সেটা ভেরি ফিউ দিয়ে শুরু হয়েছে। আমরা জানি ওয়ান অফ দ্য থাকলে ভেরি ফিউ দিয়ে শুরু হয়, এবং নাউন প্লুরাল হয়। আমি তোমাদেরকে বলেছিলাম নাউন প্লুরাল এবং ভার্ব প্লুরাল। খেয়াল করো, আমার কথা কিন্তু হুবহু মিলে গেছে। ভেরি ফিউ সি বিচেস ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ বিউটিফুল অ্যাজ কক্সবাজার। বুঝতে পেরেছ? আর যারা এই উইকে এটার রিভিশন ক্লাসটাও তো হয়ে গেল, সেখানে এত ডিটেলসে পড়িয়েছি, আশা করি যে সবাই কানেক্ট করতে পারবে। সো ক্লাসের শুরুতে কিন্তু বলে দিয়েছি যে আগে দুটো ক্লাস হয়েছে এটার উপর। একটা হচ্ছে প্রথম দিকে আমরা যখন কম্প্যারিজন অফ ডিগ্রি করেছি সেইটা, এবং এই উইকে একটা রিভিশন ক্লাসও হয়েছে, সেইটাও করবা। দুইটা করে আসলে যাদের বেসিক দুর্বল, আর যাদের বেসিক মোটামুটি ভালো, শুধু রিভিশন ক্লাসটা করলেই হবে। তোমরা এটা সম্পূর্ণ কানেক্ট করতে পারবে যে কেন কেন জিনিসগুলো হচ্ছে। তারপর আমি কিন্তু এমনভাবে বোঝাচ্ছি ওই দুটো ক্লাস না দেখলেও চলবে, বাট বেটারমেন্টের তো শেষ নাই, এই জন্য সাজেস্ট করলাম যে ওই দুটোকে দেখে আসবে। যে কোনো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করার আগে সেটার লাইভ যে ক্লাস হয়েছে সেই ক্লাসটা দেখে আসাটা বেটার। ইমেইল ইজ চিপার দেন টেলিফোন কলস, তাহলে আগে ফাইন্ড আউট করে নিতে হবে এটা কোন ডিগ্রিতে আছে। চিপার মানে ইআর প্লাস দেন, তাই না? দেন থাকলে কি হয়? কম্পারেটিভ হয়। তাহলে কম্পারেটিভ থেকে কি করতে বলছে ভাইয়া? পজিটিভ ডিগ্রি করতে বলছে। আচ্ছা, তাহলে বলছে ইমেইল ইজ চিপার দেন টেলিফোন কলস, তার মানে ইমেইল হচ্ছে টেলিফোন কলসের চেয়ে অবশ্যই কম খরচ পড়ে, তাই না ইমেইলে? আচ্ছা, তাহলে এটা এই সেন্টেন্সটার অর্থ আসলে কি? তার মানে টেলিফোন কল ইমেইলের মতো সস্তা নয় বা চিপার নয়, একই কথা। টেলিফোন কল ইমেইলের চেয়ে সস্তা নয় মানেই হচ্ছে ইমেইল টেলিফোন কলের চেয়ে সস্তা, একই কথা, জাস্ট আমরা একটু ঘুরাই বলতেছি, রাইট? আচ্ছা, প্রথমটা দেখি, টেলিফোন কলস আর অ্যাজ চিপ অ্যাজ ইট। এটা কিন্তু বলেনি যে টেলিফোন কলস ইমেইলের মতোই সস্তা, বলছে চিপার দেন, তার মানে বেশি সস্তা, ওটার মতো সস্তা না। টেলিফোন কলস আর নট অ্যাজ চিপার অ্যাজ ইট। আচ্ছা, ইট কেন দিব? আমাদের তো এখানে সাবজেক্ট আছে ইমেইল, তাহলে অবজেক্টের জায়গায় তো আমরা ইমেইল দিব। সো এখানে এই শুধুমাত্র এই ভুলটা হয়েছে, এখানে অবজেক্টটা ঠিকমতো বসায়নি। টেলিফোন কলস আর অ্যাজ চিপার অ্যাজ ইট হবে না, একটা নট লাগবে। সো নটটা ডি নাম্বারে আছে এবং একই সঙ্গে অবজেক্টটাও ঠিক করা আছে। খেয়াল করো, টেলিফোন কলস আর নট অ্যাজ চিপ অ্যাজ ইমেইল। তাহলে স্ট্রাকচারটা হচ্ছে তোমরা যখন একটা কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ করবা, সেটার ক্ষেত্রে আমরা নট যুক্ত করব, এবং পজিটিভ ডিগ্রি করার ক্ষেত্রে আমরা কি করি? অ্যাজ ডট ডট অ্যাজ ব্যবহার করি। ওই যে দেখো, নট প্লাস অ্যাজ ডট ডট অ্যাজ মানে অ্যাজ প্লাস অ্যাজেক্টিভ প্লাস অ্যাজ, এবং অর্থটা কিন্তু মিলে গেছে এখন। অর্থাৎ ইমেইল ইজ চিপার দেন টেলিফোন কলস মানেই হচ্ছে টেলিফোন কলস আর নট অ্যাজ চিপ অ্যাজ ইমেইল। আচ্ছা, এটা কিন্তু ট্রান্সফরমেশন, তাই না? জাস্ট অর্থ ঠিক রেখে আমরা স্ট্রাকচার চেঞ্জ করছি।
হ্যাঁ, পরেরটা, চেঞ্জ দ্য সেন্টেন্স ইউজিং পজিটিভ ডিগ্রি, শি ওয়াজ লেস ইমপ্রেসিভ দ্যান আই এক্সপেক্টেড। তার মানে এটা কম্পারেটিভ ডিগ্রিতে আছে, কারণ লেস প্লাস দ্যান, তাহলে কম্পারেটিভ থেকে আমি কি করব ভাইয়া, পজিটিভ ডিগ্রি নিয়ে যাব। এবং সেন্টেন্সটার অর্থ হচ্ছে তাকে আমি যতটা ইমপ্রেসিভ ভেবেছিলাম, যতটা আকর্ষণীয় ভেবেছিলাম, সে ততটা, মানে আমার প্রত্যাশার চেয়ে কম আকর্ষণীয়। তাহলে প্রথমটাই অর্থ ভুল, কারণ প্রথমটাতে বলছে সে আমার প্রত্যাশার মতোই সুন্দর, অবশ্যই নয়, কারণ এখানে বলছে লেস ইমপ্রেসিভ, আর এখানে বলছে অ্যাজ ইমপ্রেসিভ, অ্যাজ মানে তো মতোই, তাহলে অর্থ মেলছে না। শি ওয়াজ মোর ইমপ্রেসিভ, এটা তো হবেই না, আমি বলছি আমার প্রত্যাশার চেয়ে কম, আর তুমি আবার এসে বলতেছ সে আমার প্রত্যাশার চেয়ে বেশি, অর্থ তো মিললো না, মিনিং কিন্তু মিলতে হবে। সি নাম্বারে আছে শি ওয়াজ নট অ্যাজ ইমপ্রেসিভ অ্যাজ আই এক্সপেক্টেড, অর্থ কিন্তু মিলেছে, অর্থাৎ আমি যত ইমপ্রেসিভ আশা করেছিলাম ততটা নয়। তাহলে দেখো পজিটিভ মানেই হচ্ছে অ্যাজ প্লাস অ্যাজেক্টিভ প্লাস অ্যাজ, এবং শুরুতে একটা নট বসিয়ে দিলে অর্থটা ঠিক থাকছে, এক্স্যাক্টলি আগেরটার মতোই, তাই না? শি ওয়াজ নট অ্যাজ ইমপ্রেসিভ অ্যাজ আই এক্সপেক্টেড, সো সি নাম্বার আনসার। ভাইয়া কিভাবে পারতেছে? জাস্ট স্ট্রাকচারগুলো মিলাইতেছে, নাথিং এলস। দ্য নেক্সট ওয়ান, দ্য ওয়েদার টুডে ইজ ড্যাশ দ্য ওয়েদার ইয়েস্টারডে। তার মানে টুডের সাথে ইয়েস্টারডে তুলনা করেছে, দুইটা দিনের ওয়েদারের তুলনা করেছে, রাইট? তার মানে কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি হলে কি হবে? মোর ব্যাড দেন কখনো হয় না, ব্যাডের কম্পারেটিভ ফর্ম কি? ওর্স, রাইট? ব্যাড ওর্স ওর্সড, এটা তোমরা জানো। তাহলে দ্য মোস্ট ব্যাড, এটা তো সুপারলেটিভ হবে না। দ্য ওয়েদার টুডে ইজ ওর্স দেন, তাই না? এই যে সি নাম্বারটা কারেক্ট অ্যান্সার, কারণ এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, এই যে ওর্স দেন, ওর্স প্লাস দেন কম্পারেটিভ ডিগ্রি হয়ে গেছে। ওকে, তারপরেরটা, আই থিঙ্ক চিটাগাং ইজ গেটিং ড্যাশ ক্রাউডেড ড্যাশ ঢাকা, অর্থাৎ বলছে আমার মনে হয় চিটাগং ঢাকার মতোই ক্রাউডেড, মানে হচ্ছে ঘনবসতিপূর্ণ বা কোলাহলপূর্ণ হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে যখন এরকম অ্যাডজেক্টিভ থাকবে, তাহলে দুই পাশে আমি যদি এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় তাহলে অ্যাজ ডট ডট অ্যাজ বসাবো, রাইট? আর যদি নেগেটিভ হয় সো ডট ডট অ্যাজ বসাবো। যেহেতু এটাতে কোনো নট বা নেগেটিভ কোনো কথা বুঝাচ্ছে না, বলতেছে চিটাগং ঢাকার মতোই ক্রাউডেড হয়ে যাচ্ছে, তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সো অ্যাজ ডট ডট অ্যাজ, এই নাম্বারটা আনসার। এই দেখো লেখা আছে, সরি, এই যে সেন্টেন্সটি পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তুলনা বুঝাতে অ্যাজ ডট ডট অ্যাজ ব্যবহার করা হয়, সো এই জন্য আমরা অ্যাজ ডট ডট অ্যাজ এই নাম্বারটা আনসার করলাম। পরেরটা পরে দেখো কি আছে সেন্টেন্সে, দেয়ার ইজ নাথিং ড্যাশ এ গ্লাস অফ কোল্ড ওয়াটার অন এ হট সানি ডে, অর্থাৎ একটা গ্রীষ্মের উত্তপ্ত দিনে এক গ্লাস ঠান্ডা পানির চেয়ে রিফ্রেশিং আর কিছুই হয় না, তাই না? তাহলে প্রথম সেন্টেন্সটাতেই উত্তর আছে, যে অ্যাজ রিফ্রেশড অ্যাজ, তাই না? এই যে পজিটিভ ডিগ্রি থেকে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব প্লাস অ্যাজ, সো কারেক্ট অ্যান্সার। আমরা এই যে ঢাকা ভার্সিটিতে 20-21 এসেছে, মানে 3 বছর আগের প্রশ্ন, খুব বেশি কিন্তু আগের নয়। আচ্ছা, দ্য কম্পারেটিভ ফর্ম অফ, তার মানে কম্পারেটিভ ফর্ম চাইছে, এখন দেখে নিই ডিগ্রিটা কি। The most important things in Rajshahi are its educational institution, তার মানে এটা সুপারলেটিভ ডিগ্রি, যে মোস্ট আছে, মোস্ট মানে কি সুপারলেটিভ, তাই না? মোর থাকলে হয়তো কম্পারেটিভ। রাজশাহীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এর শিক্ষা প্রতিষ্ঠানগুলো। রাজশাহীকে তো শিক্ষানগরী বলা হয়, আমিও রাজশাহীতে পড়েছি, রাজশাহী কলেজে, তো বাংলাদেশের 1 নম্বর সরকারি কলেজ। তাহলে এখন সুপারলেটিভে আছে, করতে বলছে কম্পারেটিভ, তাহলে সেন্টেন্সটা নাথিং দিয়েই শুরু করতে হবে। তাহলে নাথিং ইন রাজশাহী ইজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ ইম্পর্টেন্ট পজিটিভ ডিগ্রি, কিন্তু আমাদের কি পজিটিভ চাইছে? আমাদের তো চাইছে কম্পারেটিভ, তাহলে এটাকে পজিটিভ করার কারণে এইটা ভুল। এখন দেখি কম্পারেটিভ করেছে কিনা পরেরটাতে, নাথিং ইজ মোর, বোঝা যাচ্ছে কম্পারেটিভ করেছে, ইম্পর্টেন্ট ইন রাজশাহী দেন, এই যে মোর ডট ডট দেন আছে, তাহলে এইটা কম্পারেটিভ ডিগ্রি, আর অন্যগুলোতে তো যাওয়ারই দরকার নাই। আর এরকম হইলে তো নাথিং দিয়ে শুরু হয়, সো এ বি এর মধ্যে একটা আনসার হতো, এ নাম্বারটা ভুল কারণ পজিটিভ করেছে, বি নাম্বারটা ঠিক কারণ কম্পারেটিভ চেয়েছে, এবং এখানে কম্পারেটিভ ফর্মই করেছে, মোর ডট ডট দেন। পরের প্রশ্ন, দ্য পজিটিভ ডিগ্রি of comparison of playing video games is more popular than reading literature, তার মানে এটা কম্পারেটিভ ডিগ্রিতে আছে, দেন যেহেতু আছে। আচ্ছা, এটাকে পজিটিভ করতে বলছে, এবং সেন্টেন্সটার অর্থ হচ্ছে, অর্থ কিন্তু জানা দরকার, না হলে অর্থে ভুল হয়ে যাবে। প্লেইং ভিডিও গেমস ইজ মোর পপুলার, অর্থাৎ ভিডিও গেমস খেলা বেশি জনপ্রিয় সাহিত্য পড়ার চেয়ে। অবশ্যই সাহিত্য পড়তে আসলে একটু কল্পনা শক্তি লাগে, সবার সেটা থাকে না, কিন্তু ভিডিও গেমস খেলা খুব সহজ, কারণ সবকিছু তৈরি করে দেওয়া থাকে। সো কোনটা গুরুত্বপূর্ণ, মানে কোনটা পপুলার বেশি বলেছে? প্লেইং ভিডিও গেমসকে বেশি পপুলার বলেছে, তাহলে এটাকে পজিটিভ করতে হবে।
প্রথমে কি আছে, রিডিং লিটারেচার ইজ নট অ্যাজ পপুলার অ্যাজ প্লেইং ভিডিও গেমস। অর্থাৎ লিটারেচার হচ্ছে গেমসের মতো এত পপুলার নয়। বি নাম্বারে আছে রিডিং লিটারেচার ইজ অ্যাজ পপুলার, মতোই, অবশ্যই না, বলছে যে রিডিং লিটারেচার হচ্ছে কম পপুলার, রাইট। আচ্ছা, প্লেইং ভিডিও গেমস ইজ নট অ্যাজ পপুলার, এটা উল্টা অর্থ। সো এই নাম্বারটা আমরা আনসার পাচ্ছি, রাইট। অর্থ মিলতেছে, রিডিং লিটারেচার ইজ নট, নট দিলে অর্থ মিলে অ্যাজ পপুলার অ্যাজ ডট ডট অ্যাজ প্লাস অ্যাজেক্টিভ, মানে অ্যাজ প্লাস অ্যাজেক্টিভ প্লাস অ্যাজ দিলে পজিটিভ ডিগ্রি এর সেন্স মিলে, তাহলে অর্থটা কিন্তু একই দাঁড়াচ্ছে। ওখানে বলেছিল ভিডিও গেমস খেলা বেশি জনপ্রিয় সাহিত্য পড়ার চেয়ে, এখানেও বলতেছে সাহিত্য পড়া কম জনপ্রিয় ভিডিও গেমস খেলার চেয়ে। একই কথা, ঘুরে উল্টে একই কথা, একবার এই দিক দিয়ে খাইলো, একবার এই দিক দিয়ে খাইলো, এই আর কি, অর্থ ঠিক থাকলো। দ্য প্লেস ইজ ড্যাশ অ্যাওয়ে দ্যান উই এক্সপেক্টেড ইট টু বি। আচ্ছা, দ্যান আছে, তার মানে হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। তাহলে দেখো মেনি মোর কেন হবে না, এ লট আর লিটল তো হবেই না কম্পারেটিভের ক্ষেত্রে, ফার মোর হবে অথবা মেনি মোর হবে। কেন মেনি মোর না হয়ে ফার মোর হলো, কারণ ফার মানে অনেক দূরত্ব বোঝাচ্ছে, দীর্ঘ দূরত্বকে আমরা ফার অ্যাওয়ে বলি, সো এটা হবে ফার মোর অ্যাওয়ে, ঠিক আছে। দ্য প্লেস ইজ ফার মোর অ্যাওয়ে দ্যান ইট এক্সপেক্টেড টু বি, মানে আমরা যতটা এক্সপেক্ট করেছিলাম তার চেয়ে অনেক দূর, তার মানে এটা একটা কম্পারেটিভ ডিগ্রি, হ্যাঁ, কারণ দেন আছে। শি ওয়ান্টেড টু হ্যাভ ড্যাশ অফ দ্য 2 pieces অফ দ্য কেক। ওকে, মনে রাখবা দুইটা জিনিসের মধ্যে আমরা যখন তুলনা করি তখন দা প্লাস কম্পারেটিভ ডিগ্রি হয় দুইটা জিনিসের মধ্যে, যেমন হি ইজ দ্য বেটার অফ দ্য টু, দুইজনের মধ্যে আমি একজনকে সেরা বলতেছি, হি ইজ দ্য বেটার অফ দ্য টু, দা প্লাস কম্পারেটিভ, হ্যাঁ। আচ্ছা, তাহলে প্রথমেই আছে দা প্লাস কম্পারেটিভ এ নাম্বারে, এই যে দেখো দা প্লাস কম্পারেটিভ, স্ট্রাকচার মুখস্থ থাকা লাগবে, হ্যাঁ। এই যে অফ দ্য টু থাকলে আমরা দা প্লাস কম্পারেটিভ করি, সো এই এ নাম্বারে আছে দা প্লাস স্মলার। There were 2 small rooms in the beach house dash served as a kitchen. আচ্ছা, তার মানে বিচ হাউসটাতে, সমুদ্রের তীরে যে বাড়িটা আছে সেখানে দুইটা ছোট্ট রুম আছে, তার মধ্যে একটা হচ্ছে স্মলার, তারটা একটা হচ্ছে কি করা হয়, কিচেন হিসাবে ব্যবহার করা হয়। তাহলে দুইটার মধ্যে এক তুলনা করা হয়েছে, দুইটার মধ্যে যেটা ছোট, তাহলে আবার আগেরটার স্ট্রাকচার অনুযায়ী দা প্লাস কম্পারেটিভ ডিগ্রি, রাইট। সো এই যে এই নাম্বারই হবে, দ্য স্মলার অফ হুইচ, দুইটার মধ্যে তুলনা, সো স্মলেস্ট হওয়ার তো কোনো অপশনই আসে না, সিটি আগেই বাদ। দেম হবে না, কারণ রুম বুঝাইছে, ব্যক্তি হইলে দেম হইতো, বস্তু হইলে কি হবে, হুইচ হবে। বুঝতে পারছো ঘটনাটা, ছোট্ট ছোট্ট কিন্তু বিষয় কিন্তু পার্থক্য তৈরি করে দিচ্ছে। এ নাম্বার আনসার, ওকে। মাই কাজিন আর্নস টুয়াইস, টুয়াইস থ্রাইস এরকম যখন থাকবে তখন হচ্ছে যদি তোমার আনকাউন্টেবল নাউন হয় তখন আমরা মাছ ব্যবহার করি। কি ব্যবহার করি, মাছ। বলতেছে আমার কাজিন আমার চেয়ে দ্বিগুণ আর্ন করে, তাহলে এই যে আর্ন করার ব্যাপারটা কিন্তু আনকাউন্টেবল, ডিজিট দিয়ে প্রকাশ করে নাই, সো অ্যাজ মাস অ্যাজ। মাল্টিপল নাম্বার কম্পারেটিভের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ওই মাল্টিপল নাম্বারটা প্লাস অ্যাজ প্লাস মাছ অথবা মেনি। যদি আনকাউন্টেবল হয় তাহলে মাছ, যদি কাউন্টেবল হয় তাহলে মেনি। এটা যেহেতু আনকাউন্টেবল, কতটা আর্ন করছে, আর্নটা হচ্ছে আনকাউন্টেবল, হ্যাঁ। আর্ন, কস্ট এগুলো সবসময় আনকাউন্টেবল হয়, সো এই নাম্বারটা আনসার। হিজ পারফরমেন্স ইজ বেটার দ্যানের পরে সাবজেক্টিভ ফর্ম বসে, তাই না। হিজ বেটার দ্যান আই যদি হয় তাহলে হিজ পারফরমেন্স ইজ বেটার দ্যান কি হবে, আই হবে, কারণ দ্যানের পরে তোমার সাবজেক্টিভ বসে। কিন্তু এখানে দেখো ঝামেলা হচ্ছে, হিজ পারফরমেন্স ইজ বেটার দ্যান মাই পারফরমেন্স ছিল আসলে, সো এ নাম্বার না হয়ে ডি নাম্বার আনসার হবে, কারণ মাই পারফরমেন্স ইকুয়াল টু মাইন। এটার ব্যাখ্যাটা আমি দিয়ে দিচ্ছি, রিডান্ডেন্সি এড়াতে, রিডান্ডেন্সি মানে হচ্ছে দ্বিরুক্তি, রিডান্ডেন্সি অর্থাৎ একটা সেন্টেন্সে আমরা একই শব্দ একই কথা, এই যে পারফরমেন্স, হিজ পারফরমেন্স, মাই পারফরমেন্স, তাহলে একই কথা দুইবার বা রিডান্ডেন্সি হয়ে যাচ্ছে, সেটাকে অ্যাভয়েড করতে আমরা মাইন ব্যবহার করি, মানে মাইন বা হার্স মানে ডাবল পজেসিভ করি। কি করি, ডাবল পজেসিভ। তাহলে মাই পারফরমেন্স ইকুয়াল টু কি, মাইন, এটাই হচ্ছে পজেসিভ, ঠিক আছে। হিজ পারফরমেন্স ইজ বেটার দেন মাই পারফরমেন্স। সো যখন এইরকম বুঝাবে তখন কিন্তু ওই যে দ্যানের পরে সাবজেক্টিভ এটা না দিয়ে, নর্মালি দ্যানের পর সাবজেক্টিভ হয় কিন্তু এখানে যেহেতু সেন্সটা বুঝাচ্ছে, মানে দেখো তার পারফরমেন্সের সাথে তো আমার তুলনা হয় না, আমার পারফরমেন্সের তুলনা হয়, এই জন্য আমিটা হবে না। মানে মনে রাখবা কম্প্যারিজন সবসময় ইকুয়াল হয়, আনইকুয়াল হয় না। মানে তোমার সাথে আমার পারফরমেন্সের তুলনা হবে, তোমার সাথে
তোমার পারফরমেন্সের সাথে আমার তুলনা হবে না। মানে দুইজনের দুইটা কাজের মধ্যে তুলনা হয় বা দুইটা ব্যক্তির মধ্যে তুলনা হয়। কখনো ব্যক্তির সাথে কাজের বা কাজের সাথে ব্যক্তির এরকম তুলনা হয়, ব্যক্তির সাথে ব্যক্তির অথবা কাজের সাথে কাজের। তাহলে তোমার কাজটা হচ্ছে তোমার পারফরমেন্স, আমার কাজটা হচ্ছে আমার পারফরমেন্স। তাহলে এটা হচ্ছে ইকুয়াল কম্প্যারিজন। আমি তোমাদেরকে খুব সুন্দর করে ক্লাসে এটা কিন্তু পড়িয়েছিলাম। সো নাম্বার ডি হচ্ছে আনসার। There are dash students in class today than there were yesterday. দুইটা দিনের মধ্যে তুলনা করা হয়েছে, যে আজকে ক্লাসে যত স্টুডেন্ট আছে সেটার চেয়ে গতকালকে যা ছিল তার চেয়ে আজকে কম আছে। তাহলে দুইটার মধ্যে তুলনা, তাহলে কি হবে? কম্পারেটিভ। সো ফিভার হবে, ডি নাম্বারে হচ্ছে আনসার, ডি নাম্বার আনসার, রাইট? সো আজকে অনেকগুলো প্রশ্ন আমরা সলভ করলাম এবং ব্যাখ্যা সহ সলভ করেছি, এবং এটার উপরে দুটো ক্লাস হয়েছে। এবং আমি কিন্তু বারবার বলি, পরীক্ষায় কিন্তু এটা থেকে মাস্ট প্রশ্ন আসে, বিশেষ করে রাজশাহী এবং চিটাং ভার্সিটির ফেভারিট ঢাকা ভার্সিটিও মাঝে মধ্যে করে বসে। সো ভালো করে পড়বে, এটা থেকে যেন মিস না যায়। দেখা হবে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।